গুড মর্নিং। গুড মর্নিং। এই চলে এসছে চা। চা কই? আমি চা না নিয়ে বসবো। সেটাই। এই যে তোমার বিস্কুট। বিস্কুট। থ্যাংক ইউ ফর দিস বিস্কুট। বিস্কুট মানে যে বীজটা কুট করে চলে যায়। হ্যাঁ, বিস্কুট। বিস্কুট। বিস্কুট কি করছেন? বিস্কিট। বিস্কুট। বলো এটা কে বলেছে? এটা মহান একজন ব্যক্তি বলেছে। কে? পুকি বাবা। কে পুকি বাবা? আরে ওই গুরুজিটা পুকি বাবা। যাই হোক, আজকে আমি ব্লগ করছি অনেক দিন পর, বিকজ আমার মেয়ে নার্সারি ক্লাসে ফাইনাল এক্সাম, ফাইনালি আজকে শেষ। বাস আজকে ড্রয়িং পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, তো এই কদিন আমি খুব চাপে ছিলাম, মেয়ের একটা ইম্পর্টেন্ট পরীক্ষা যাচ্ছিলাম। ম্যাথস পরীক্ষা কেমন গেছে? স্পেশালি আমি সব থেকে পাগল হয়ে গেছিলাম ম্যাথ পরীক্ষার আগের দিন। তো 31 আর 13। হ্যাঁ, 31 আর 13 নিয়ে আমি পাগল ছিলাম। তো মানে আমার লাইফে সেই ধুমতানা চলছিল আমার আগের দিন। তারপরে মেয়ে ম্যাথ পরীক্ষা দিয়ে আসার পর আমি জিজ্ঞেস করলাম, আমি আর জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রে, কেমন দিলি ম্যাথ পরীক্ষা, কী করলি আজকে স্কুলে? এই যে ঠিক আছে, কলা গাছ খেলে এসছি মেয়ে। হ্যালো, আর কিছু করলি না? হ্যাঁ, খেলা করলো। ঠিক আছে, কিছু নাম্বারস কিছু জিজ্ঞেস করেনি টিচার? সো এরকমই আমি খুব টেনশনে ছিলাম আর কি পদে। ফাইনালি কালকে কি ছিল, রাইমস আর ইংলিশের ওরাল পরীক্ষা দিয়ে শেষ হলো। আর আজকে ড্রয়িং। তো কালকে ওদের একটা ক্লাস ফটোগ্রাফি হয়েছে, তো সেই সব টিচার দিল। তো ব্যাস আমি আজকে একটু রিল্যাক্সড, মেন নার্সারি কমপ্লিট, ডান। তো ওই জন্য আজকে ব্লগ করছি। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে মেয়েকে রেডি করবো, স্কুলে পাঠাবো। আর আরেকজন যাবে শিলং। আজকে আমি যাবো শিলং। অনেকদিন পর, আগে একটা টাইম ছিল প্রত্যেক মাসে শিলং যেতাম, বাট এখানে জয়েন করার পরে এই কোম্পানিতে জয়েন করার পরে একবার মাত্র গেছিলাম। আজকে আবার যাবে, তাও আবার গাড়ি নিয়ে, ফুল পাহাড়ি রাস্তা। না, শিলং গাড়ি নিয়ে আমি যাইনি। যতবারই গেছি আমি বাইক নিয়ে গেছি। তো বাহ, কি খাচ্ছে ওটা? রাকাকে টিফিনে বেদানা, ওই জন্য ছাড়িয়ে রাখছি। আর ওদিকে আটা মেখে রেখেছি, ভাবছি আটা মেখে রেখেছি, পরোটা করবো। আর কালকের একটু তরকারি আছে, তরকারিটা গরম করে আমার আর সুদীপের হয়ে যাবে। তরকারিটা ঝাল আছে, রাকাকে দেবো না। রাকার টিফিনটা গুছিয়ে নিই, অল্প একটু বেদানা, কাজু কিশমিশ, একটা কেক আছে, তো দিয়ে দেবো। দিয়ে তারপরে চলো। সুন্দর লেচি কেটে নিয়েছি, পরোটা বেলে ভাজবো। পরোটাগুলো বেলে নিলাম, পরোটা রেডি। সুদীপকে চিনি দিয়ে দিলাম, বিকজ দেরি হয়ে গেছে। আর রাকার টিফিনে খালি কেকটা দেওয়াটা বাকি। কাজু কিশমিশ বেদানা, এখানে কেকটা দিয়ে দেবো। বাবারে, গুড মর্নিং রাকা। কেকটা এটা আমার শুধু সকালের 1 ঘন্টা, তোমার ডেলি খাওয়ার পরে, মানে বুড়ো বয়সে। মাথায় কটা পাকা চুল আমি যদি দেখাই না, বুড়ো কথা। হ্যাঁ, কি আনন্দ বলো তো, কি ঘুরে ঘুরে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। হয়ে গেছে, আজকে শিলং হবে, সোমবার দিন আগরতলা,
তারপর বঙ্গাইগাঁও, মঙ্গলবার আগরতলা থেকে ব্যাক, 12 তারিখ বঙ্গাইগাঁও, তারপর হোলির ব্রেক, 13 তারিখ গুয়াহাটিতে, 13 তারিখ রাকার রেজাল্ট, 13 তারিখ রাকার রেজাল্ট, সেদিকে হোলি ছুটি আছে প্রতি সপ্তাহে, 14-15 তো হোলি আছে, স্যাটারডে সানডে, মানডে মিজোরাম, 17 তারিখ, 18 তারিখ वापस, 19 তারিখ অরুণাচল বেরোবো, 20 তারিখ অরুণাচল থাকবো, 21 তারিখ সকালে ঢুকবো, 22-23 ছুটি হবে ছুটি, 24 তারিখ ডিব্রুগড়, 25 তারিখ তিনসুকিয়া, 26 তারিখ জোরহাট, 27 তারিখ কোহিমা, 28 তারিখ ডিমাপুর করে তারপর বাড়ি। ওই মাসে তুমি নাগাল্যান্ডও যাচ্ছ না আবার? সমস্ত জায়গা পুরো 7খানা স্টেট যাচ্ছি। উফ, মানে মানে সেই ইয়ার এন্ডিং, মানে বোঝা যাচ্ছে মার্চ মাসের লোকজনের ইয়ার এন্ডিং হয়, তোমার সেই চলছে। 7খানা স্টেট ট্রাভেল আছে। থ্যাংক ইউ, টাটা। হ্যাঁ, যা এই ব্যালকনি থেকে টাটা করে দে। আমি নিজের আর রাকার টিফিনটা একবারে নিয়ে বসে গেলাম। রাকায় যে চিনি দিয়ে খাবে, জানি না কতটা বুঝতে পারছো, বিকজ ওর ঝাল লাগছে, ঠোঁটটা ফেটে গেছে, তো একবারেই খেয়ে নিই, 9টা বাজতে যায়, তারপর রেডি হব। হয়েছে মুখেরটা ফিনিশ রাকা? নাও, হয়ে গেছে, করো, হয়ে গেছে ফিনিশ, কর। করো রাকা। বাজে এখন 9টা 5, আর রাকার এখনো চলছে, এখনো 1 পিস রুটি বাকি। রাকা চিবা, একটু জলটা খা, তো একটু জলটা খা, নিজে নিজে জলটা খা। রুমাল দিয়ে দিয়েছি, এ দেখো এটাতে কালার বক্স, সব কালার দিয়েছি তো, হ্যাঁ সব কালার দিয়ে দিয়েছি। আর দেব জলের বোতল, আর হচ্ছে টিফিন বক্স। হয়েছে, নাম নাম নাম, আমি চটি পড়ি। Yeah, I helped you. I love you, Mom. চল। বাবুটা নার্সারিতে আজকে লাস্ট ডে, এরপর তুমি উঁচু ক্লাসে উঠে যাবে, LKG-তে। ওয়াও, রাকা দিদি হয়ে যাবে এরপরে, ওয়াও। হ্যাঁ, তুমি তো রাকাই থাকবে। ভালো করে ড্রয়িং করবে, হ্যাঁ, ব্ল্যাক লাইন থেকে যেন না বেরোয় কালার, ওকে? আর কোথাও যেন হোয়াইট হোয়াইট না থাকে, পুরো কালার দিয়ে ফিল করে দেবে, ওকে? না না, ধরো অ্যাপেল রেড কালার হয় তো, রেড কালারটা পুরো সমানভাবে সব জায়গায় দেবে, এরকম না যে কোথাও হোয়াইট হোয়াইট হয়ে গেল, কোথাও বেশি রেড হয়ে গেল, সব জায়গায় সেম রেড কালার করবে, ওকে? আচ্ছা চলো দেখি। Bye bye, Mama. Have a nice day. All the best. So, রাকাকে পৌঁছে দিলাম স্কুলে, এবার আমি যাবো ঘর। টোটোর জন্য ওয়েট করছি এই মোড়টায়। খুব যা রোদ, মানে রোদে তাকানো যায় না, বাকি এই পোলটার ছাওয়াটাতে দাঁড়িয়ে আছি, দেখি একটা টোটো এসছে। চলো ঘরে ঢুকলাম, এক্সাক্ট 10টা বাজে।
কিছুক্ষণ বসবো, রেস্ট নেব। ও মা, এটা মানে সুদীপের মামি মানে টিঙ্কিদির মা কিনে দিয়েছিল। খুব সুন্দর এঁকেছে, রাখা প্রত্যেকটাই নিজে নিজে করেছে, খুব সুন্দর করেছে। এই সিনারিটা কাল সন্ধ্যাবেলা করলো, ভালোই করেছে, ওর বয়স অনুযায়ী ভালোই করেছে এটা। আর এই বইটা মা কিনে দিয়েছিল, মানে আমার শাশুড়ি মা। কি গেছিল কে জানে, মৌমাছি নাকি, এটা মা কিনে দিয়েছিল। ওর এখন যা বয়স না, ক্রেয়ন্স দিয়ে আঁকলে বেস্ট। হ্যাঁ, এইটা আমি করেছি। এটা বললো যে এতগুলো মা আমি করছি, তুমি একটা করো, তো এইটা আমি করে দিয়েছিলাম। বাকি তো ওর জন্য ক্রেয়ন হচ্ছে বেস্ট, বাট না ও মানে কেউ তো ওকে দিয়েছে অয়েল পেস্টেল, হ্যাঁ, গিফট হিসাবে, আমি জানি না কে। এবার এই অয়েল পেস্টেল দিয়ে করতে গিয়ে ও পুরো মানে ঘেঁটে দিচ্ছে। ওর জন্য মানে এমনি ওয়্যাক্স ক্রেয়ন্স ওইগুলোই বেস্ট। তো করে, ভালোই করে। এটা আবার সেজু জেঠু একটা সেরকম হয় না বক্সে ওয়াটার কালার মতো, সেটা দিয়েছিল। ওইটা যখন ওই রূপনারায়ণপুরে ছিলাম তখন এগুলো আবার ব্রাশ দিয়ে করেছিল। মাদের লাইফে মানে নিজের জন্য বেদানা ছাড়িয়ে এনে বসা, এটা অনেক মানে লাক্সারিয়াস প্রিভিলেজ। খাই এটা। বাজে 12টা 10, সব বাসন টাসন মেজে ঠাকুরের বাসন টাসন মাজলাম। এবার রেডি হব, নিয়ে 12টা 20-তে বেরোতে হবে, 12:30টায় রাখার ছুটি। তো চলো তাড়াতাড়ি রেডি হই, এসে রান্নাটা করতে হবে। ভাবলাম রান্নার জোগাড়টাও যদি করে দিতে পারি, বাট পারলাম না। এসে রান্না বসাবো, সয়াবিনের তরকারি করব আর ভাত। তো চলো তাড়াতাড়ি রেডি হই। বাজে 12:20 বাজতে 2 মিনিট বাকি। এই যে সুর একটার উপরে আমি ফাইনালি একটু বসলাম 2 মিনিট। মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজলে না পাটা ব্যথা হয়ে যায়। কি করে দেবো? কে? কি কালার করলে আগে বলো, এদিকে আসো, গাড়ি আসছে। আমি ফিশ এন্ড ডাক কালার করব। ফিশ আর ডাক? ফিশটা কি কালার করলে? আমি ডাকটা বলি, তুমি একটু দেখি যে কি কালার। আর ডাকটা কি কালার? ডাকটা আমি ওর বিটটা অরেঞ্জ করে। বাহ, ভালো তো। এসেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এখানে এখন বসাবো সয়াবিনটা। সয়াবিনটা গরম জলে
ভেজালাম, আলু কাটলাম, আদা বাটাটাও তো বার করে রেখেছিলাম, ওটা একটু মানে গলেছে, আর টমেটো একটা কেটে নিলাম। তো শুধু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করব। রাকা এখানে বারবির নতুন সিজন বেরিয়েছে, ওটা দেখছে নেটফ্লিক্সে। এই যে বাঁদর, ছোটবেলায় আমি আর টুয়া কত দেখতাম, এখন রাকা দেখছে। এখানে মশলাটা কষানো অলমোস্ট ডান। এবার আলু আর এই সয়াবিনটা দিয়ে আমি জলটা দিয়ে দেবো। আর এখানে চানের জন্য গরম জল বসিয়েছি। রাকার চান হয়ে গেল। রাকা কি করছো তুমি? পুরো শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে ভালো করে চান করলো রাকা। এখানে তরকারিটা ফুটছে। সো ফাইনালি এখন বাজে 2:30 আর রাকার লাঞ্চটা নিয়ে বসলাম। আজকে একটু দেরি হলো, বাট ইটস ওকে। আর রাকা দেখছে বারবি। ইট ইজ ওকে, ওকে। চলো খেয়ে নেবে সয়াবিন আর ভাতু। বাবারি বাজে 3:15, খেয়ে দিয়ে উঠলাম। আর এই যে জামা কাপড়গুলো ব্যালকনিতে ছিল, এই জামা কাপড়গুলো এখানে ডাম্প করলাম, পরে গুছাবো। বাজে এখন 3:30 আর খেয়ে দিয়ে আমি বিছানায় জাস্ট এসে বসলাম। রাকার তো কালকে পরীক্ষা নেই, তাই আমি বললাম যে ঠিক আছে আজ দুপুরবেলা বসে তুই মুভি দেখতে পারিস। তাই জন্য দেখছি প পেট্রোল মুভি, নতুন মুভি এসছে ওটা। কি দেখছো তুমি? প পেট্রোলের মুভি। ও করে না, ও করছো কেন? ও করছো কেন? তো এই হচ্ছে ব্যাপার। আরেকটা যেটা জিনিস আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে বলবো, সেটা হচ্ছে যে রাকার ফাইনালি আমি রাকাকে মানে ডাইপার ফ্রি আমি করেছি এই মার্চ মাস থেকে। দাঁড়াও আমি কথা বলে নিই ভিডিওতে, তারপরে। তো ফাইনালি আমি ডাইপার ফ্রি করতে পেরেছি, এই মার্চ মাস থেকেই আমি শুরু করেছি। আমি শীতকালটা মানে কেটে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তো রাকা মানে টিল লাস্ট মান্থ, হ্যাঁ, তো রাতে একটা ডাইপার পরে আমি ওকে শোয়াতাম, অ্যান্ড সকালবেলা ঘুম থেকে উঠে ওটা খুলে দিতাম। তো জেনারেলি মানে হয়তো রাতের মাঝখানে কখনো একবার হয়তো ওটাতে পি করতো, বাট সকালে উঠে যে ফার্স্ট পিটা হয় সেটা ও ডাইপারটা খুলেই করতো, ঠিক আছে। তো যাই হোক, তো আমি তাও রিস্ক নিইনি শীতকালটায়, বিকজ যদি বাই চান্স ও বিছানা ভিজিয়ে ফেলে বা যদি কিছু মানে হয়ে যায়, তাহলে শীতকালের দিন তো বিছানা শুকাতে একটু প্রবলেম হবে, ঠান্ডা লেগে যাবে, মানে এইসব ভেবে আমি করিনি। তো বাট ও কিন্তু মানে কি বলবো, ও শি ওয়াজ রেডি, বাট আই ওয়াজ নট রেডি টু টেক দ্য রিস্ক। তো ওই জন্য শীতকালটা পার হতে দিলাম, অ্যান্ড এই মার্চ মাস থেকে আমি ওকে রাত্রিবেলাও বিনা ডাইপারেই আমি শোয়াচ্ছি। তো এতে একটা জিনিস আমাকে এক্সট্রা যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে রাত 3:30 পৌনে 4টের সময় আমি একটা অ্যালার্ম দিয়ে রাখছি, অ্যান্ড এই অ্যালার্মটা বাজলে আমাকে রাকাকে কোলে করে তুলে ওকে পটি প্যানে টয়লেট করাতে হচ্ছে। তো এটা একটা মানে কি বলবো, মানে এক্সট্রা খাটনি যেটা আমার মানে কি বলবো টাইম টেবিলে অ্যাড হলো রাত 3:30 4টের সময়। বাট এই আই থিঙ্ক এটা মানে এই কষ্টটা করলে মানে হেল্প হবে, বিকজ আগেও যখন 2-2.5 বছর বয়স ছিল তখন আমি মানে ওই যে প্যান্টে টয়লেট করে দিত বা ডায়াপারে পটি করা, এটা কমপ্লিটলি স্টপ করে ও ট্রানজিশনটা করেছিলাম পটি প্যানে। তারপরে
3 বছর যখন বয়স হলো তারপরে 3 বছরের পর হ্যাঁ মানে নার্সারি ওঠার আগে আগে ওকে আমি টয়লেট সিট কিনে দিলাম কমপ্লিটলি, ঘরে টয়লেট সিটে করা। সেটা আই থিঙ্ক এই ব্লগেও আমি দেখিয়েছি। হ্যাঁ, তো সেটা ধরো 3.5 বছর বয়স হওয়ার পরে কমপ্লিটলি মানে কোমোডে ট্রানজিশন নিয়ে নেয় পটি প্যান থেকে। তো সেগুলো খুব স্মুথলি হয়। ইভেন যখন ব্রেস্ট ফিডিংয়ের মানে উইনিংয়ের একটা টাইম আসে, সেটাও 2 থেকে 2.5 বছরের মধ্যে আমি করি, অ্যান্ড ওটাও খুব স্মুথলি হয়, মানে খুব ডিফিকাল্ট হয়নি। হ্যাঁ, মানে ইট ওয়াজ পেনফুল, বাট আমি আস্তে 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 করে করে আমি করেছি, তো ওটাও হয়ে গেছে। তো সেই 2.5 বছরে যে ও ছেড়েছে, তারপরে ওই গল্প শুনে ঘুমানো, এটাই ওর হ্যাবিট এখনও আছে। তো হোপফুলি এইটাও ছেড়ে যাবে। অ্যান্ড এই মাসেও আমি লাস্ট ডাইপারের একটা প্যাকেট অর্ডার দিয়েছি, সেটা আসবে 1-2 দিনে। তো সুদীপ আমাকে ওটাই বলছে, তুমি যখন ছাড়িয়ে দিলে তাহলে কেন কিনলে? বাট ইউ নেভার নো, কখন আবার দরকার পড়তে পারে, হয়তো কখন ওর শরীর খারাপ হলো তখন আমাকে ওকে পড়াতে হলো। তো টু বি অন দ্য সেফ হ্যান্ডস আমি মানে ঘরে যাতে ডাইপার থাকে, তো সেই জন্য আমি একটা ছোট প্যাকেট, বড় প্যাকেট না, আমি আমার মান্থলি করা থাকতো 56 প্যাকেটে 56 ডাইপারের একটা বড় প্যাকেট আমার মান্থলি করা থাকতো। তো এই মাসে আমি একদম ছোট একটা প্যাকেট কিনেছি, হয়তো 14টা ডাইপার আছে এরকম একটা প্যাকেটে। তো বাট হোপফুলি এই হ্যাবিটটা যদি আমি নেক্সট 6 মাস চালাতে পারি, তাহলে ওর মানে ডাইপার একদমই স্টপ হয়ে যাবে। অ্যান্ড কি বলবো, এই রাত্রিবেলা উঠে যে টয়লেট করা, এখনও আমি দেখছি মানে একদিনেরও হয়েছে যে হয়তো এক্স্যাক্টলি 3:30 না, হয়তো 2:30টার সময় ও নিজে উঠে আমাকে বলেছে, এবং আই থিঙ্ক গতকাল রাতেই হয়েছে, 2:30টার সময় ও নিজে উঠে আমাকে বললো যে মা আমি টয়লেট করবো। তো আমি নিয়ে গেলাম, দেন আমি অ্যালার্মটা অফ করে দিলাম, বিকজ তাহলে তো আর হবে না। দেন ঘুম থেকে উঠে ডাইরেক্টলি ও করলো। তো এইটা একটা জিনিস আমি ভাবলাম শেয়ার করি, অনেকের হেল্প হতে পারে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আর এদিকে ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, বিকজ আরেকজন তো আজকে ঘুমাবে না, বলেছে এক্সাম ফিনিশ, তাই ও মুভি দেখবে সারা দুপুর সারা বিকেল। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, টাটা, বাই বাই।